আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাও উত্তম, আর যদি তোমরা গোপনে দান করো এবং তা যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিদের হয় সেটা আরো বেশি উত্তম। বলুন সুবহানাল্লাহ। এবং এতে তিনি তোমাদের জন্য কিছু পাপ মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন, কিছু পাপ মুছে দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা আয়াতের তরজমা এতটুকু পেলাম যে প্রকাশ্যে দান করাও কি উত্তম। কেন? প্রকাশ্যে দান করলে কি লাভ হয়? আমি যদি এখন এখানে বলি যে কে আসেন আজকে 1000 টাকা দান করবেন, একজন ধরেন দিলেন, আর একজন মনে মনে চিন্তা করবে, ও আমার থেকে গরিব মানুষ, ও যদি 1000 টাকা দিতে পারে আমি ওর থেকে আরও বেশি দেব। একটা আমলের প্রতিযোগিতা, একটা আমলের প্রতিযোগিতা। কিন্তু মনের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার আনা যাবে না যে ও 10,000 দিচ্ছে, আমি ওর থেকে 1 টাকা হলেও বেশি দেব, মানে অহংকারী ভাব নেওয়া যাবে না। কিন্তু আমলের প্রতিযোগিতা স্বরূপ আমরা এটা করতে পারি, কিন্তু নিয়তটা থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শানে বুখারী শরীফের একটা হাদিস, বুখারী শরীফের 1421 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতীত জামানার এক লোক নিয়ত করেছে যে আমি রাত্রে বেলায় চুপি চুপি দান করব, রাত্রেবেলা চুপি চুপি গোপনে দান করব। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত করে রাত্রিবেলায় টাকার বস্তা নিয়ে বের হয়েছে মানুষদেরকে দান করার জন্য। একটা কথা আগেই বলে নেই, রাত যখন গভীর হয় তখন 2 শ্রেণীর মানুষ চলাফেরা করে। কয় শ্রেণীর? একটা হলো ভালো, একটা হলো খারাপ। কেউ রাত্রে ওঠে তাহাজ্জুদের নামাজের জন্য, আর কেউ রাত্রে ওঠে খারাপ কাজ করার জন্য। এখন এই খারাপ কাজের ভিতরে আবার প্রকারভেদ আছে। কেউ ওঠে চুরি করার জন্য, কেউ ওঠে ডাকাতি করার জন্য, কেউ ওঠে জিনা করার জন্য। নানান ধরনের খারাপ কাজ আছে এই খারাপের ভিতরে। সম্মানিত হাজিরিন, আর যারা ভালো কাজ করার জন্য ওঠে, কেউ ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেউ ওঠে কোরআন পড়ার জন্য, কেউ ওঠে জিকির করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন যেই ব্যক্তি জাকাত দেবার জন্য রাত্রিবেলায় চুপি চুপি দান করার জন্য রাত্রিবেলায় বের হয়েছে, ওই লোকের সঙ্গে একটা চোরের দেখা হয়েছে, কিন্তু উনি তো আর জানে না যে এ চোর। ওই দানটা সে চোরের হাতে দিচ্ছে। দানটা কার হাতে দিছে? চোরের হাতে দিছে। দানটা চোরের হাতে দেওয়ার পরে রাত্রিবেলায় শুয়ে আছে। সকাল হতে না হতেই এলাকার মানুষের ভিতরে ছড়িয়ে পড়ছে যে রাত্রিবেলায় অমুক ব্যক্তি চোরকে দান করছে। হাদিসের ভিতরে, বুখারী শরীফের হাদিসে এভাবেই আসছে যে এলাকার মানুষ কথোপকথন শুরু করে দিয়েছে যে রাত্রিবেলায় এই লোকটা যাকে দান করেছে সে কোনো ভালো মানুষ নয়, সে ছিল একটা চোর। এখন এই লোক মনে মনে চিন্তা করতেছে, আমি এত কষ্ট করে গরিব মানুষ টাকা দান করলাম, কিছু টাকা, কিন্তু ভালো মানুষকে না পেয়ে একটা চোরকে দান করলাম। মনে মনে কষ্ট পাইছে যে আমি টাকাটা একটা গরিব মানুষকে দেব, একটা ভালো মানুষকে দেব, তা না করে আমি একটা চোরের হাতে টাকা দিলাম। আফসোস করতেছে আর নিয়ত করতেছে, আল্লাহ আমি কালকে আবার রাত্রেবেলায় চুপি চুপি দান করবো। বলুন সুবহানাল্লাহ। তারপরের দিন আবার বের হয়েছে দান করার জন্য। তারপরের দিন সে যাকে দান করেছে সে ছিল একজন ব্যভিচারিণী মহিলা। কি মহিলা? ব্যভিচারিণী মহিলা, যিনি টাকার বিনিময়ে নিজের দেহকে মানুষের কাছে বিক্রি করে। এমন মহিলার সঙ্গে রাত্রিবেলায় দেখা হয়েছে, কিন্তু সে তো আর জানে না যে সে ব্যভিচারিণী মহিলা। সে জিনা করে, খারাপ কাজ করে, টাকার বিনিময়ে তার দেহকে মানুষের মাঝে বিলাইয়া দেয়, সে তো আর তা জানে না। সে ওই টাকাটা ওই ব্যভিচারিণী মহিলার হাতে দিয়ে দিচ্ছে। দিয়ে রাত্রিবেলায় ঘুমায় আছে। সকাল হতে না হতেই মানুষের ভিতরে ছড়াইয়া পড়ছে যে আজকে ওই ব্যক্তি যাকে দান করেছে সেই মহিলা ছিল, সে ছিল একটা ব্যভিচারিণী মহিলা। গতকালকে দিয়েছে চোরের, আজকে দিয়েছে একজন ব্যভিচারিণী মহিলার হাতে। যখন তার কানে এই খবরটা পৌঁছাইছে তখন আবারও আল্লাহর কাছে অনুতপ্ত হচ্ছে, আল্লাহ পরাপর 2 দিন একই ভুল করে ফেললাম। প্রথম দিন চোরকে দান করলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী মহিলাকে দান করলাম।
আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আজকে আমি নিয়ত করলাম আজকে আমি আবার দান করব। বলুন সুবহানাল্লাহ। নিয়ত করছে আজকে আবার দান করবে। দান করার জন্য যখন বের হয়েছে, রাত্রিবেলায় একজন লোক, ধনী মানুষ রাত্রিবেলায় অফিস আদালত বন্ধ করে বাড়িতে যাচ্ছে, যাইতে রাত হয়ে গেছে, টাকার থলি নিয়ে ওই ধনী লোকের হাতে দিছে। ওই ধনী লোকের হাতে দিয়ে আসে, রাত্রিবেলায় ঘুমাইছে। সকাল হতে না হতেই মানুষ কথোপকথন শুরু করে দিয়েছে যে ওই লোকটা আজকে আবার যাকে দান করেছে সেই লোকটা ছিল একজন ধনী মানুষ। আচ্ছা বলেন তো, ধনী মানুষের জন্য কি জাকাত ফিতরা, দান সদকা খাওয়া কি জায়েজ আছে? জায়েজ নাই। এখন আজকে যাকে দান করছে সে হলো একজন ধনী মানুষ, যার জন্য জাকাত ফিতরা খাওয়া তো জায়েজ নাই, তার জন্য আরো জাকাত ফিতরা দেয়া কি, জাকাত দেয়া ফরজ। তার জন্য জাকাত দেয়া কি ফরজ। সম্মানিত হাজিরিন, রাত্রিবেলায় শুয়ে আসে, সকালবেলায় আবার মানুষ কথোপকথন শুরু করছে যে পরাপর 3 দিন, প্রথম দিন চোরকে দান করছে, দ্বিতীয় দিন ব্যভিচারিণী মহিলাকে দান করছে, তৃতীয় দিন আবার ধনী মানুষকে দান করছে। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ পরাপর 3 দিন দান করলাম, 3টাই তো দানের উপযোগী কেউ না। আল্লাহ আমার কাছে তো দেবার মতো আর কিছু নাই। রাত্রিবেলা শুয়ে আসে আর আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে, আল্লাহ 3 দিন দান করলাম, 3টা দিনই খারাপ মানুষের হাতেই দিলাম। যে ধনী মানুষটার হাতে দান দিয়েছিল, হাদিসের ভিতরে এসেছে ওই ধনী মানুষটা ছিল কৃপণ, যিনি জীবনে কখনো জাকাত দিত না। রাত্রিবেলায় ঘুমায় আসে, স্বপ্ন দেখতেছে, কে যেন স্বপ্নে তাকে বলে যাচ্ছে যে তুমি প্রথম দিন যে চোরকে দান করেছিলে ওই চোর ওই দিন আর চুরি করে নাই, বাড়ি ফিরে গেছে। যে আমি তো আমার আজকের ইনকাম আমার হয়েই গেছে, আজকে আমি কেন চুরি করতে যাব। ওই দিন সে বাড়ি ফিরে গেছে। এবং হাদিসের ভিতরে এরকম আসছে, সে মনে মনে এরকম নিয়ত করেছে যে আজকের থেকে সে কোনোদিন আর চুরি করবে না, ওই টাকা দিয়ে ব্যবসা করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয়ত যে ব্যভিচারিণী মহিলাকে তুমি দিয়েছিলে, ওই ব্যভিচারিণী মহিলা ওই দিন আর জিনা করে নাই। ওই দিন টাকা তুমি দিয়েছো, ওই টাকা নিয়ে বাড়ি চলে গেছে। সে ভাবছে আমি আজকে জিনা করে কি করব, আজকের ইনকাম তো আমার হয়েই গেছে। সে বাড়ি ফিরে গেছে এবং মনে মনে নিয়ত করছে যে আজকের থেকে আর কখনো কি করব না, জেনা করব না। আর তৃতীয়ত যে ব্যক্তিকে তুমি দিয়েছিলে ওই ব্যক্তিরা ছিল একজন ধনী মানুষ, যার জন্য জাকাত আরো অনেক আগের থেকেই ফরজ হয়ে আছে, জীবনে কখনো জাকাত দেয় নাই। এমন মানুষ, তার হাতে যখন তুমি দান করেছো ওই মানুষটা মনে মনে লজ্জিত হয়েছে, ভাবছে কিরে একজন গরিব মানুষ আমার হাতে রাত্রিবেলায় দান করে গেল আর আমি কখনো জাকাত দেই না। মানুষটা নিজে নিজে লজ্জিত হয়েছে এবং আজ থেকে নিয়ত করেছে যে ওই লোকটা প্রতিনিয়ত জাকাত দিবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমার এই দান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন কেন? খারাপ মানুষের দিল, তারপরেও কেন কবুল হলো? এখন যে ব্যক্তি দান করছে ওই ব্যক্তি কি জানতো যে এরা খারাপ মানুষ? কথা বলেন, জানতো? ওই ব্যক্তি জানতো না যে এরা খারাপ মানুষ। আর দ্বিতীয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত কাজ হলো নিয়তের উপরে নির্ভর করে। আর এই লোকটার নিয়ত ছিল যে আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, একমাত্র আল্লাহকেই ভালোবেসে আমি দান করতেছি। বলুন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানটা কি করে নিয়েছে? কবুল করে নিয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য গোপনে যদি আমরা দান করি, সেটা যদি কোনো দরিদ্র মানুষের জন্য হয় সেটা আরও উত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন। এবং প্রকাশ্যেও যদি আমরা দান করি সেটা উত্তম। বলুন সুবহানাল্লাহ।